আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা? আজকে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 4 পর্যায় সারণী এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে পর্যায় সারণীর ইতিহাস। (1789 সালে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে প্রথম পর্যায় সারণী নিয়ে আলোচনা করেন এবং তিনি বিভিন্ন মৌলকে পর্যায় সারণীতে যে আমরা মৌলগুলো দেখতেছি যেমন অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, এগুলোকে দুইটা ভাগে ভাগ করে, ধাতু আর অধাতু। ওকে, এরপরে 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইনার দেখেন যে একটা গ্রুপের পরপর তিনটা মৌলর একই ধরনের ধর্ম প্রদর্শন করে। এটাকে বলা হয় ডোবেরাইনার ত্রয়ী সূত্র। ডোবেরাইনার ত্রয়ী সূত্র প্রদান করেন। এই ত্রয়ী সূত্রটা কি আবার বলি, পারমাণবিক ভর অনুযায়ী একই গ্রুপের মধ্যে কি আছে, আমরা যদি স্পেসিফিকলি বলি যে ক্লোরিন আমরা চিনি, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা সব কিন্তু একটা গ্রুপে। বলছে যে এই একই গ্রুপে তিনটা মৌল, এই তিনটা যে কোনো গ্রুপই নাও তুমি, সেখানে তিনটা মৌল একই ধরনের ধর্ম প্রদর্শন করে। এটাকে বলতেছে ত্রয়ী সূত্র। আর প্রথম বিজ্ঞানী ডোবেরাইনার প্রথম যে তিনটা মৌলকে নিয়ে আলোচনা করেন, প্রথম যে ত্রয়ী মৌল তিনটা পায় সেটা হচ্ছে এই ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। এই তিনটা একই গ্রুপে ছিল এবং এই তিনটার ধর্মগুলোর মধ্যে সিমিলারিটি ছিল। ওকে, এরপরে 1864 সালে বিজ্ঞানী নিউল্যান্ড অষ্টক সূত্র প্রদান করেন। এখানে অষ্টক সূত্র আমরা তো একটা পড়ছি অষ্টক পূর্ণ করা, সেটা আলাদা, বাট এখানে কি হয় 1864 বিজ্ঞানী নিউল্যান্ড অষ্টক সূত্র বা অক্টেভ রুল। অক্টেভ রুলটা কি, যে কোনো একটা পর্যায়ে কোনটা, যেটা যে এভাবে থাকে, কোনো একটা পর্যায়ে ধরো যে ফার্স্টে আমরা নিলাম হাইড্রোজেন তো 1 নাম্বার গ্যাস। ওকে, হাইড্রোজেন এবং হাইড্রোজেনের পরবর্তী অষ্টম যে মৌলটা, হাইড্রোজেনের পরে অষ্টমকে দেখো, হাইড্রোজেন, তারপরে 2 নাম্বার হচ্ছে হিলিয়াম, তারপর লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, দেন ফ্লোরিন। একের পরে 8 ঘর যাও, তাহলে আসতেছে 9 নাম্বার, তাই তো? 9 নাম্বার হচ্ছে ফ্লোরিন। একের পরে 9 নাম্বার আসতেছে ফ্লোরিন। এখানে এই 1 নাম্বার যে মৌলটা আর এই 9 নাম্বার যে মৌলটা, তাদের ধর্ম এক, তাদের বৈশিষ্ট্য একরকম, যেমন দুইটাই কিন্তু এখানে অধাতু বা গ্যাস। তো এটাকেই বলা হচ্ছে অষ্টক সূত্র বা অক্টেভ রুল। সেটা কি, যে কোনো একটা মৌল তুমি নাও, সেটা আর তার পরবর্তী অষ্টম, ওই মৌলের পরবর্তী অষ্টম যে মৌলটা, সে দুইটার ধর্ম সমান। যেমন আমরা যদি লিথিয়ামের কথা চিন্তা করি, লিথিয়াম কত? 3। এরপর এখন 8 ঘর আগাও, 3-এর পরে 8 গেলে কত হয়? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 3-এর পরে 8 গেলে 11 আসে। আমাদের 11 নম্বর মৌল কি?
সোডিয়াম, এই লিথিয়াম আর সোডিয়াম একই ধরনের, যেমন কি দুইটাই কিন্তু ধাতু। তারপর আবার 11 সোডিয়ামের পরে যাই, আরও 8 ঘর যাও, তাহলে আসে 19, সেটা হচ্ছে পটাশিয়াম। সোডিয়াম আর পটাশিয়ামের ধর্ম কিন্তু এক, দুইটাই ধাতু। এবং দেখবা যে এই তিনটারই শক্তি, শেষের শক্তি স্তরে একটা একটা করে ইলেকট্রন থাকে। ওকে, এবার এতগুলা তিনজন বিজ্ঞানীর পরে বিজ্ঞানী মেন্ডেলিভ একটা প্রপার সংজ্ঞা দেন, সেটা হচ্ছে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। ওকে, বিজ্ঞানী মেন্ডেলিভ বলেন যে মৌলের ভৌত রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে আবর্তিত হয়, মানে ধর্মগুলো আবার রিপিট হচ্ছে। এবার ত্রুটির কিছু কথা বলবো, সেটা কি যে এই যে পারমাণবিক এই যে পর্যায় সারণীটা তৈরি করা হয়েছে, এই পর্যায় সারণীতে এটা কিন্তু পুরোপুরি পারফেক্ট নেই, এখানে কিছু ত্রুটি আছে, ভুল আছে। সেটা কি, যেমন আমরা যদি আমাদের হাইড্রোজেনের কথা চিন্তা করি, হাইড্রোজেন কি আমরা জানি, হাইড্রোজেন তো হচ্ছে 1 নাম্বার। হাইড্রোজেনের নিচে কি আছে, লিথিয়াম, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম, তাই তো। এখন আমরা জানি এই লিথিয়াম, আমরা জানি কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলো সব হচ্ছে ধাতু, কিন্তু হাইড্রোজেন তো হচ্ছে একটা অধাতু। তাহলে এই হাইড্রোজেনটা কিভাবে এই একই গ্রুপের মধ্যে গেল? ওকে, আমরা যদি নর্মালি হাইড্রোজেনের কথা চিন্তা করি যে হাইড্রোজেনের হচ্ছে একটা মাত্র ইলেকট্রন, হাইড্রোজেন আরও একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই তো। তো এই ইলেকট্রন গ্রহণটা কাদের সাথে মিলতেছে? গ্রুপ 17-তে যাও, গ্রুপ 17-তে ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, এদেরও বৈশিষ্ট্য হচ্ছে যে তারা একটা ইলেকট্রন গ্রহণ করে। তো সেরকম কিন্তু হাইড্রোজেনের সাথে এদের বৈশিষ্ট্যটা মিলে যায়, কিন্তু হাইড্রোজেনকে গ্রুপ 17-তে দেওয়া হয় নাই। কেন? কারণ হাইড্রোজেন একটা হ্যালোজেন মৌল না, কিন্তু গ্রুপ 17 যে যতগুলো মৌল আছে তারা সব হ্যালোজেন। আবার হাইড্রোজেন কি করে? হাইড্রোজেন হচ্ছে ক্ষার ধাতু উৎপন্ন করে। হাইড্রোজেন ক্ষার ধাতু যেহেতু উৎপন্ন করে, সেটা গ্রুপ 1-এর মৌলগুলোর সাথে মিলে যায়, যার কারণে হাইড্রোজেনকে অধাতু হওয়া সত্ত্বেও এই গ্রুপ 1-এ স্থান দেওয়া হয়েছে। ওকে, এটা একটা ব্যতিক্রম। তারপর আরেকটা ব্যতিক্রম আছে,